অনন্য সমৃদ্ধির মগুল সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী জগৎ পূজ্য মহাকারণিক উপসাম্যবিদ্য কোলাভ্রমণবিদ্য কাশ্যপবিদ্য বর্তমান সদ্ধর্ম শাসন বিরাজমান গৌতম বুদ্ধ অনাগত আধুনিক প্রবৃদ্ধ এই মহান পঞ্চভূতকে কায় মনে রাখি নতশিরে বন্দনা করছি। দ্বিতীয়বার অনুরোধ ভাবে কায় মনে রাখি নতশিরে বন্দনা করছি। সাধু 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 পারমি ভাবনা পারমি পরিপূরণ করে চারুমার্গ হলে কোনো না কোনো একটি হলে প্রতিষ্ঠিত হয়ে সদ্ধর্ম শাসনকে প্রবৃদ্ধি করে পরিশেষে পরম সুখ পরম শান্তি নির্বাণ ধর্মকে দর্শন করতে পারে কুশলজনিত পুণ্যের কাছে এই প্রার্থনা করছি। সাধু 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 আরুদে বাবা রবিতে মারুদে লোকনাথে নবুদিতা আহম প্রীতে নমস্যামি বিরাজে নমস্তুতে কতনায় বিদিবানায় পঞ্চশীল সবাই জানে, পঞ্চশীল কয়জনে মানে, পঞ্চশীল সবাই জানে, পঞ্চশীল কয়জনে মানে, প্রাণী হত্যার নাম শুনিলে চমকে ওঠে সমাজ পথে, প্রাণী হত্যার নাম শুনিলে চমকে ওঠে সমাজ পথে, আমরা নাকি বৌদ্ধ জাতি। ধর্মের নামে অধর্মকে লালন করি মহাসুখে, ধর্মের নামে অধর্মকে লালন করি মহাসুখে, স্বার্থ ছাড়া কয় না কথা, মিথ্যার নামে করে বেসাথে, স্বার্থ ছাড়া কয় না কথা, মিথ্যার নামে করে বেসাথে, আমরা না
তুমি মহাজ্ঞানী, জগৎ জুড়ে সবাই জানি তোমার জ্ঞানের আলোয় এই ধরাতে আসুক নামে শান্তির বাণী। বুদ্ধ তুমি মহাজ্ঞানী, বুদ্ধ তুমি মহাজ্ঞানী। ধন্য হলো জগৎবাসী, ধন্য হলো জগৎবাসী, মহামানব এসেছে ভবে। ধন্য হলো জগৎবাসী, জন্ম নিলেন লুম্বিনী কাননে, ধন্য হলো জগৎবাসী, শব্দ পদ্ম পদভারে। ধন্য হলো জগৎবাসী, দুঃখ মুক্তির অন্বেষণে, ধন্য হলো জগৎবাসী, সর্বজীবে উদ্ধারিতে। ধন্য হলো জগৎবাসী, ধন্য হলো জগৎবাসী। বুদ্ধ হলেন শেষ জামিতে বিশ্ব আলোকিত করে। বুদ্ধ হলেন শেষ জামিতে বিশ্ব আলোকিত করে। 6 বছরের কঠোর সাধনে লোভিলেন তিনি বুদ্ধত্ব। 6 বছরের কঠোর সাধনে লোভিলেন তিনি বুদ্ধত্ব। বুদ্ধ হলেন শেষ জামিতে বিশ্ব আলোকিত করে। জগৎ জ্যোতির পরিনির্বাণে, জগৎ জ্যোতির পরিনির্বাণে, মহাপুণ্য ত্রিস্মৃতি দিনে। জগৎ জ্যোতির পরিনির্বাণে, সুধাময় সুচিতায় বাজে মনোবীর। জগৎ জ্যোতির পরিনির্বাণে, বিশ্ববোধ সরিছে তোমায়। জগৎ জ্যোতির পরিনির্বাণে, জগৎ জ্যোতির পরিনির্বাণে। জগৎ জ্যোতির পরিনির্বাণে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাও রে। অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে, অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম বিলাও রে। ভগবান বুদ্ধের নাম বিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নাম বিলাও রে। ভগবান বুদ্ধের নাম বিলাও রে।
সংসারে মায়া মোহে পরে সারাটি জীবন গেল অন্ধকারে। ও নিত্য সংসারে মায়া মোহে পরে সারাটি জীবন গেল অন্ধকারে। দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া, দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া ভগবান বুদ্ধেরও নাম বিলাও রে, ভগবান বুদ্ধেরও নাম বিলাও রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধেরও নাম বিলাও রে। সব কিছু ফেলিয়া যাবি যখন চলিয়া, সঙ্গে সাথী কেহ হবে না রে। সব কিছু ফেলিয়া যাবি যখন চলিয়া, সঙ্গে সাথী কেহ হবে না রে। সুখেরও লাগিয়া ঘর বানাইয়া, সুখেরও লাগিয়া ঘর বানাইয়া কত রঙ্গের লীলা করো রে, কত রঙ্গের লীলা করো রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধেরও নাম বিলাও রে। সে ঘর ভাঙিবে ধুলায় লুটাবে, রঙ্গলীলা ভঙ্গ হবে রে। সে ঘর ভাঙিবে ধুলায় লুটাবে, রঙ্গলীলা ভঙ্গ হবে রে। সর্বঙ্গে জ্বলিবে আগুন, সর্বঙ্গে জ্বলিবে আগুন, বুদ্ধের নামটি শুধু থাকবে রে, বুদ্ধের নামটি শুধু থাকবে রে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধেরও নাম বিলাও রে। অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে, অন্তরে অন্তরে প্রতিটি। ভগত বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা করছি, বন্দনা করছি অকালিক ধর্ম শ্রেষ্ঠকে। আরও বন্দনা করছি কায় মনোবাক্যে পরম পূজনীয় ধূতাঙ্গ ভান্তে অরণ্য ভান্তের চরণে। আমি পাঠ করছি জয়মঙ্গল আখ্যাগাথা। একটু সবার নীরবতা আশা করছি। বাহু সহস্রমভিনির্মিত সায়ুধন্तं गिरिमेखलं उदित घोरससेनामारं दानादिधम्मविधिना जितवा मुनीन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि। तन्तेजसा भवतु ते जयमङ्गलानि। मारातिरेकमभियुज्झिता सब्बरतिं घोरं पनालवकमख मथद्धयखं खन्ति सुदन्ता विधिना जितवा मुनीन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि।
भवतु ते जयमङ्गलानि नालागिरिं गजवरं अतिमत्तभूतं दावाग्यचक्रमसनीव सुदारुणन्तं मीतम्बुसेका विधिना जित्वा मुनिन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि तन्तेजसा भवतु ते जयमङ्गलानि उक्खित्तखड्गमतिहत्था सुदारुणन्तं धावन्ति योजना पथङ्गुलिमालावन्तं वीथि विसङ्खता मनो जित्वा मुनिन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि तन्तेजसा भवतु ते जयमङ्गलानि कट्वालकट्ठमुदरम् इव गभीनिया चिञ्चाय दुष्टवचनं जनकाय माचे सन्तेन सोमविधिना जित्वा मुनिन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि तन्तेजसा भवतु ते जयमङ्गलानि सच्चं विहाय मतिसच्चका वादकेतुं वादाभिरूपितमानम् अति अन्धभूतं पय्यापदीपचलितो जित्वा मुनिन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि तन्तेजसा भवतु ते जयमङ्गलानि नन्दोपनन्दं भुजगं विबुधं महीथिं पुत्तेन थेरभुजगेन दमापायन्तु युद्धोपदेशा विधिना जित्वा मुनिन्दो तन्तेजसा भवतु ते जयमङ्गलानि तन्तेजसा भवतु ते जयमङ्गलानि दुःखाहदिद्धि भुजगेन सुदर्थहठं ब्रह्मं विशुद्धिच्युतिमिद्धि बकाविधानं यानागदेन विधिना
तन्तेजसा भवतु ते जयमङ्गलानि एतापि बुद्धा जयमङ्गलार्थगथा यो वाचको दिने दिने सरते मतन्दे हितवाननेका विविधानि च पद्मानि मुखं सुखं अधिगमेय नरो सपय्य সাধু সাধু সাধু। साधु কে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সে আমাদের বৌদ্ধ কুলগুরুবের একজন। তারা জুসি বড়োর জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন। আপনারা সবাই সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। আমাদের পূজনীয় ভান্তের সেই মমতাময়ী মা, আমরা সবাই ওনাকে আমাদের শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার অধিক সময় অবস্থান করেন, পূজনীয় ভান্তের পাশে অবস্থান করেন। সঙ্গে প্রধান প্রতিষ্ঠাতা গুরু বাবু অপরূপ বড়ুয়া, যিনি সুদূর কানাডাতে অবস্থান করছেন। আমরা তার অনুসারী, তার শিষ্য। আমরা এরকম একজন আমাদের শয়নে স্বপনে আমাদের মাঝে আছেন, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে উনি অবস্থান করছেন এবং খোঁজ খবর রাখছেন পূজনীয় ভান্তের অনুষ্ঠান সম্পর্কে, সুচারুভাবে যেন অনুষ্ঠান সম্পন্ন করতে পারি বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করছেন। আজকে এই অপরূপ মঞ্চ থেকে আপনাদেরকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই পূজনীয় ভান থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষ থেকে বাবু দীপায়ন বড়ুয়া, সুদীপ্ত বড়ুয়া, খোকন, সজল, রিপন ও রোকন। সাধু সাধু সাধু। বড়ুয়া মিন্টু ও তার শিষ্যবৃন্দ সাধুবাদ প্রদান করছে। সাথে সাথে করছেন এই যাত্রায় পুষ্পস্তবক নিয়ে আসছেন বাতুয়া গ্রামের পক্ষ থেকে বাবু সমল বড়ুয়া, জয়প্রিয় বড়ুয়া। সাধু সাধু সাধু। ভান্ডারগাঁও থেকে পূজনীয় ভান থেকে চিবদান করবেন অলক বড়ুয়া ও পিয়াসা বড়ুয়া। আমি অলক বড়ুয়া ও পিয়াসা বড়ুয়াকে তাড়াতাড়ি এসে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করছি। শ্রদ্ধাদান হিসেবে 5100 টাকা দান করবেন। সাধু সাধু। চন্দনাইশ থেকে সুনিতা বড়ুয়া পূজনীয় ভান থেকে মহা অরণ্য সতীপত্তন অরণ্যের উন্নয়ন কল্পে 5100 টাকা।
বাবু বড়ুয়ার শিষ্য বাবু দীপায়ন বড়ুয়া পূজনীয় ভান্তের মাতাকে 1000 টাকা দান শুল্ক প্রদান করেন। সাধু সাধু সাধু। নিবেদন কর্মী সদ্ধর্ম জাগরণ পরিষদের চট্টগ্রাম মহানগর প্রতিনিধিবৃন্দ, সদ্ধর্ম জাগরণ পরিষদের প্রতিনিধিবৃন্দদের আমি আহ্বান জানাচ্ছি। সদ্ধর্ম জাগরণ পরিষদ চট্টগ্রাম মহানগর পক্ষ থেকে পুষ্প দিয়ে পূজনীয় ভান থেকে 7,000 টাকা উন্নয়ন কল্পে দান করছেন। বিহার উন্নয়ন কল্পে 500 টাকা দান করছেন। বাহার থেকে প্রমীলা বড়ুয়া পূজনীয় ভান থেকে বিহার উন্নয়ন কল্পে 2000 টাকা দান করছেন। সাধু সাধু সাধু। উন্নয়ন কল্পে 2000 টাকা দান করছেন। সাধু 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 সাধু। আপনার দল নিয়ে আপনি উদ্বোধন সঙ্গীত পরিবেশন করার জন্য। এই শুভক্ষণে আনন্দে সবই মিলে জাগো জাগো দেশবাসী, ধাতু পূজার আয়োজনে আজি এই শুভক্ষণে আনন্দে সবই মিলে জাগো জাগো দেশবাসী, ধাতু পূজার আয়োজনে। ওরে কি মধুর নাম বুদ্ধাং শরণং, কি আচরণ ধম্মং শরণং, একথাই বল সংঘং শরণং। আজি এই শুভক্ষণে আনন্দে সবই মিলে জাগো জাগো দেশবাসী, ধাতু পূজার আয়োজনে। জাগো জাগো দেশবাসী, ধাতু পূজার আয়োজনে। কি মধুর নাম বুদ্ধং শরণং, কি আচরণ ধম্মং শরণং, একথাই বল সংঘং শরণং।
স্বর্গপথে চলে সবাই স্বর্গপথে চল আজি এই শুভক্ষণে আনন্দে সবই মিলে জাগো জাগো দেশবাসী ধাতু পূজার আয়োজনে কি মধুর নাম বুদ্ধং শরণং কি আচরণ ধম্মং শরণং একথাই বল সংঘং শরণং সবশেষে ক্ষমা প্রার্থনা তুমি করে সম্বোধন করেছো বলে গান থেকে আলাদা করে ক্ষমা চেয়ে নিচ্ছি গানের ছন্দ মিলের কারণে ভুল হলে ভ্রান্তে তুমি ক্ষমা করিও আমাদেরকে ভ্রান্তে তুমি আশীর্বাদ দিও ভুল হলে ভ্রান্তে তুমি ক্ষমা করিও আমাদেরকে ভ্রান্তে তুমি আশীর্বাদ দিও পুরা গ্রামে ভাঙতে আলো জ্বালালে সুমনশ্রী ভাঙতে তুমি কি দেখালে পুরা গ্রামে ভাঙতে আলো জ্বালালে সুমনশ্রী ভাঙতে তুমি কি দেখালে তোমার ভক্ত যারা আত্মহারা ভাঙতে তুমি আশীর্বাদ দিও আমাদেরকে ভাঙতে তুমি আশীর্বাদ দিও সুমনশ্রী ভাঙতে তুমি দুঃখ জাতির গর্ব আমার গানে শেষ হবে না তোমার গুণের পর্ব হবে না তোমার গুণের পর্ব এই মিঠুলের গানের ভুল মার্জনা করিও মিঠুলের গানের ভুল মার্জনা করিও আমাদেরকে ভাঙতে তুমি আশীর্বাদ দিও ভুল হলে ভাঙতে তুমি ক্ষমা করিও আমাদেরকে ভাঙতে তুমি আশীর্বাদ দিও ভুল হলে ভাঙতে তুমি ক্ষমা করিও আমাদেরকে ভাঙতে তুমি আশীর্বাদ দিও আমাদেরকে ভাঙতে তুমি আশীর্বাদ দিও আমাদেরকে ভাঙতে তুমি আশীর্বাদ দিও নিটুল বড়ুয়া আমরা গ্রাম কোথায় আমার গ্রাম জ্যেষ্ঠগুড়া এখানে আমার গ্রাম তো বলখালী থানার কি সবাই তো জানেন তার কি বলবো আমার অবশ্যই নিজ বাড়ি ছিল ওরাও জানে আমার দাদু একজন কীর্তনিয়া ছিলেন নিরঞ্জন বড়ুয়া প্রয়াত কীর্তনিয়া তো আমরা এখানে ছোটবেলা থেকে আমরা এখানে বড় হয়েছি আর এটা আমাদের মামার বাড়ি তো আমরা ছোটবেলা থেকে মামার বাড়িতে বড় হয়েছি সবাই আমাকে জ্যেষ্ঠগুড়ার সন্তান হিসেবে চেনে অবশ্যই রাউজানের পরিচয় আমি কোথাও দিও না এবং সবাই চেনেও না তো সেই জন্য আমি জ্যেষ্ঠগুড়ারই সন্তান আসলে অতি সুন্দর অতি মনোমুগ্ধকর এখান থেকে নিয়ে এই গানটি পরিবেশন করেছেন আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছিলাম আসলে এত সুন্দর করে পরিবেশন করবেন সেটা আমরা ভাবতেই পারিনি অনেক ধন্যবাদ আমি নিটুল বড়ুয়াকে পূজন ওখানদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য অনুরোধ করছি সবাই জানেন না উনি এসে ওনার পরিচয়টা দিবেন আপনাদেরকে কারণ ওনাদেরকে নমস্কার সবাই আমি আসলে গ্রামেরই মেয়ে গ্রামেই একেবারে ছোটবেলা থেকে বড় হয়েছি এখনো গ্রামেই আছি আর ভবিষ্যতে গ্রামেই থাকবো আপনাদের আশেপাশের বোয়ালখালীরই মেয়ে আমি গর্ব করে বলতে পারি আমি বোয়ালখালীর মানুষ আমার গর্ব বোয়ালখালী ধন্যবাদ অনুষ্ঠানে জোসি বড়ুয়া এবং নিটুল বড়ুয়া তাদের এই পরিবেশনা আমাদেরকে অনেক প্রাণবন্ত এবং এই অনুষ্ঠানের অনেক উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন এই জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং পূজনীয় ভান্তেও ওনাদেরকে আশীর্বাদ
করেছেন। স্বাগত ভাষণ নিয়ে আসছে পঞ্চবুদ্ধের সেবার সঙ্গে বাবু বগুড়ার শিষ্য, সিনিয়র শিষ্য মাধবপ্রিয় বড়ুয়া। মাধবপ্রিয় বড়ুয়াকে তার স্বাগত ভাষণের জন্য আহ্বান জানাচ্ছে। করা হয়েছে যে অনুষ্ঠানের মধ্যে পুণ্য নিহিত আছে, যে অনুষ্ঠানের মধ্যে সবার মধ্যে একটা চিন্তার বিষয় আছে। চিন্তাটা হচ্ছে যে এই মহিষী মানব আজকের পূজ্য ভান্তে ওনার যে ত্যাগ ও মহিমা, যেটা আমাদেরকে ভাবিয়ে তোলে। এখন কনকনে শীত, এই শীতের মধ্যে আমরা ঘরে থাকতে পারি না, ল্যাপটপ নিয়ে থাকি, এত ঠান্ডার মধ্যেও কত কষ্ট আমরা স্বীকার করি। অথচ বানতে আপনার দীর্ঘদিন ধরে বিশেষ অধিষ্ঠানে উনি নিয়োজিত আছেন, যেখানে উনি এরকম যে ত্যাগ, ঝড় বৃষ্টি, আপনার রোদ খরা শীত সব কিছু উপেক্ষা করে উনি ওনার লক্ষ্যের দিকে আস্তে আস্তে পৌঁছে যাচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আশার আলো। এবং ফুল যেমন বাগানকে প্রস্ফুটিত করে, তদ্রূপ ভান্তের এই ত্যাগ ও মহিমা আমাদের বৌদ্ধ সমাজকে প্রস্ফুটিত করছে। আমরা ভান্তের এই ত্যাগ ও মহিমায় আমরা প্রত্যেকেই আজকে এখানে একত্রিত হতে পেরে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বেসিক্যালি আমি এখানে দাঁড়িয়েছি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। আজকের যে সারাদিনব্যাপী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্পাদন করতে গিয়ে অনেক কষ্টের শিকার হয়েছে। বিশেষ করে আচারী পূজা থেকে শুরু করে সকল অনুষ্ঠানাদি সম্পাদন করতে, বিবিধ সামগ্রী সংগ্রহ করে আনতে অনেক কষ্ট হয়েছে। এবং পটিয়া থানার অন্তর্গত সম্ভ্রান্ত গ্রাম লাখরার সকল অধিবাসী আমরা সবাই মিলে যে এখানে খাবার আয়োজন করেছেন, এই জন্য এই কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমি দাঁড়িয়েছি। পাশাপাশি পিঙ্গলা গ্রামের আপনার আমাদের পরমেশ বড়ুয়ার ছোট ভাই শাপলা বড়ুয়া, সে সবার জন্য পায়েসের আয়োজন করেছেন। সে প্রত্যেক বছর এটা করে আমাদের আবেদনে। তাদের পরিবার পক্ষ থেকে যে আয়োজনটা করে, এটা আমরাও তাদের পরিবারের জন্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনার জন্য প্রার্থনা করছি। আজকে এই আলোচনা পর্বে আসলে আমি এই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে আমার এই মহান পঞ্চবুদ্ধ সেবক সংঘের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যার নেতৃত্বে আমরা এই পথ চলছি। আমার মহান উপাধ্যায় গুরু বাবু অপরূপ বড়ুয়া মহোদয়, যিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন, ওনার দিক নির্দেশনায় আমরা এই অনুষ্ঠানটাকে সফলকাম করার জন্য সবসময় ভান্তের কাছে এসে পরামর্শ নিয়েছি কিভাবে অনুষ্ঠানটাকে ভালো করা যায়। এবং এই পর্যায়ে এসে আজকে অনুষ্ঠানের শুরুতে দেখলাম অনেকে খুব শ্রদ্ধা সহকারে বিবিধ দান দিচ্ছেন বিহার উন্নয়নের জন্য। এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, সাধুবাদের যোগ্য, এবং এই পুণ্য করার একটা নতুন একটা ক্ষেত্র সবার জন্য তৈরি হয়ে গেল। আমাদের পঞ্চবুদ্ধ সেবক সংঘের পক্ষ থেকেও ঢাকা চট্টগ্রাম আমার গুরু সহ মিলে আমরাও 1 লক্ষ টাকার অধিক আজকে ভান্তের কাছে উন্নয়নের জন্য আমরা দান করব, বিহার উন্নয়নের জন্য। আজকে আলোচনার বিশেষ তেমন কিছু নাই। আপনারা যেহেতু অনেক কষ্ট করে আসছেন, আজকের আকর্ষণ হচ্ছে আমাদের ভান্তের একক ধর্ম দেশনা। তবুও আপনাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি এবং দাঁড়িয়েছি।
মহান তথাগত সম্যক সম্বুদ্ধ পৃথিবীর সকল মানবের জন্য একমাত্র নির্বাণকেই শ্রেষ্ঠ পথ বলে বিবেচনা করেছেন। এই নির্বাণ ধর্মকে সাক্ষাৎ করতে গেলে বিভিন্ন পারমিক পূর্ণ করে পরে সেই লক্ষ্যে পৌঁছতে হয়। কিন্তু বুদ্ধ এই ইহজগতের ব্যস্তময় মানব জগতের জন্য, আমাদের জন্য অত্যন্ত সহজ করে দিয়েছে, যাতে আমরা সংসার জীবন থেকেও ধর্মটাকে সুন্দরভাবে প্রতিপালন করতে পারি। শীলবান, ধার্মিক, দানশীল ভাবনায় রত থাকে, মানুষের উপকার করে, বহুজনের হিতায় বহুজনের সুখায় তাদের এই চিন্তা চেতনায় জীবন অতিবাহিত করে। আবার স্ত্রী হয়তো তমপরায়ণ, অর্থাৎ সে শীলে প্রতিষ্ঠিত থাকে না, দুরাচার জীবনযাপন করে, সেই সংসারেও নাকি সুখ নাই, বুদ্ধ বলেছেন। আবার দেখবেন যে জ্যোতি তমপরায়ণ, স্ত্রী হয়তো ধার্মিক, সে বুদ্ধের নীতি নির্দেশ পঞ্চশীলে প্রতিষ্ঠিত থাকে এবং 38 প্রকার মঙ্গলের কথা তারা বিবেচনা করে জীবন অতিবাহিত করে। আবার স্বামী দুরাচার জীবনযাপন করে, মদ নেশা বপন করে, তার চলার পথে তার বিবিধ সমস্যা হয়। সে অর্থাৎ বুদ্ধ বলছেন যে এই ধরনের স্বামী স্ত্রীও সুখের নয়। আবার দেখুন যে জ্যোতি পরায়ণ, অর্থাৎ তারা অত্যন্ত প্রশংসনীয় গৃহী হিসাবে, স্বামী স্ত্রী দুজনেই শীলবান, ধার্মিক, তারা দানশীল ভাবনায় রত থাকে, সমাজের সবসময় কি করলে ভালো হয়, পরিবারে কি করলে ভালো হয়, এগুলো নিয়ে তারা চিন্তা করে এবং ইহজগতের সুখ শান্তির জন্য চেষ্টা করে। পরবর্তী জগৎ মৃত্যুর পরে যারা যেন তাদের নৈবেল সুখ লাভ হয়, সেজন্য তারা ভাবনায় রত থাকে। সেই রকম জ্যোতিতম প্রয়ণ হিসাবে যারা সংসার অতিবাহিত করে, সেই নারী পুরুষ, সেই পরিবার অত্যন্ত উৎকৃষ্ট এবং তাদের জন্য নির্বাণের রাস্তা নাকি মানি বুদ্ধ বলেছেন এটাই। তাহলে দেখেন যে আমরা আজকে আলোচনার আমার এই শেষ পর্যায়ে আবার প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, বান্ধবের প্রতি কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করছি। আজকে এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমরা সকল বৌদ্ধ নরনারী আমরা যারা উপস্থিত হয়েছি কিংবা যারা উপস্থিত হতে পারেন নাই, কায়িক মানসিক আর্থিকভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, অনেকে আসতে পারেন নাই কিন্তু অনেকে দান দিয়েছেন শ্রদ্ধা চিত্তে। প্রত্যেকে যেন মনস্কামনা পূর্ণ হয়, প্রত্যেকেই আমরা যেন যে যেখানে থাকি রোগ মুক্ত, ভয় মুক্ত, বিপদ মুক্ত, অন্তরায় মুক্ত, শত্রু মুক্ত হয়ে আমাদের যেন সকলের সম্যক কর্ম প্রচেষ্টা, মনোবাসনা বিনা অন্তরা বিনা বাধায় পরিপূর্ণ হয়ে ধর্মজ্ঞান ধর্মচক্ষু উদয় হয়ে কোনো না কোনো জন্মে আমাদের যেন নির্বাণ লাভের হেতু হয়, এই আশা, এই প্রার্থনা রেখে ভান্তের কাছে আমাদেরকে আশীর্বাদ করার জন্য প্রার্থনা করে সবার জয় মঙ্গল হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার দেশে এখানে শেষ করলাম। ছোট্ট পরিসরে অনুদানের হাত প্রসারিত করতে চান, এই সময়ের মধ্যে আপনারা করতে পারেন, আপনাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি। এই যাত্রায় পিঙ্গলা গ্রাম থেকে রনি বড়ুয়া ও বিনীতি বড়ুয়া 2000 টাকা প্রয়োজনীয় ভান্তের। আমি পঞ্চবুদ্ধ সেবক সঙ্গীত এখানে আমরা আগমন করেছি। আপনারা সকলেই জানেন আমাদের পরমানন্দ কল্যাণ মিত্র পূজনীয় ভান্তে আসনে সমাসীন। পূজনীয় ভান্তের প্রতি বিনম্র চিত্তে বন্দনা সহকারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের বুদ্ধ শাসনের সদ্ধর্ম করার জন্য আমাদেরকে যেভাবে উনি সবাইকে একসাথে মিলেমিশে উনি যেভাবে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, পূজনীয় ভান্তের প্রতিও আপনাদের সকলের পক্ষ হয়ে আমি বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। তা আপনারা ইতিমধ্যে জানেন, আপনারা যারা এখানে আসছেন, আমরা বার্মা প্রদেশের
বিভিন্ন বুদ্ধের শ্রাবক সঙ্গ অরহতগণের যে পূজা আমরা করেছি এবং পাশাপাশি বার্মা প্রদেশের যারা স্বয়ং গেংয়ের দীক্ষিত গুরুবৃন্দের পূজা করেছি, আর্য বিদ্যাধরের পূজা করেছি এবং বুদ্ধের শাসন যে রক্ষা করেন ইন্দ্র রাজা এবং চতুর মহারাজিক দেবরাজ বিন্দু প্রজ্ঞামাতাকে এবং চাইরকোপাল দেবরাজ প্রজ্ঞামাতাকে যারা বন্দনা করেছেন, অনেকের মনের ভিতরে বিচিকিৎসা উৎপন্ন হতে পারে, অনেকের মনের ভিতরে অনেক রকম সন্দেহ উৎপন্ন হতে পারে। আপনারা কোনো সময় সন্দেহটাকে বিচিকিৎসাটাকে কোনো সময় মনের মধ্যে স্থান না দিয়ে আলোচনা করবেন। যদি আলোচনা করেন তাহলে স্বয়ং গেং দীক্ষিত গুরুগণ কারা, কেন পূজা করা হয়, কেন আমরা পূজা করি, এটা চিন্তা করতে হবে, এটা ভাবতে হবে। যদি ভাবেন, চিন্তা করেন, মনের মধ্যে একটা কি আসবে, চিত্তের মধ্যে একটা প্রশান্তি আসবে, পাপ উৎপন্ন হবে না। চিন্তা করতে হবে কেন পূজাটা করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে এরকম পূজা অনেক সংগঠনে করতে চেয়েছিল, করতে পারেনি। কারণ গুরুগণের যদি এরকম শ্রদ্ধা সহকারে গুরুদেরকে যদি এরকম পূজা করা না হয় তাহলে পুণ্যের থেকে পাপ হয়ে যায় বেশি। আপনার কথা বুঝতে পারছেন? তাহলে চাইরকোপাল দেবরাজ বৃন্দ যারা বৌদ্ধর শাসন রক্ষা করে, অসংখ্য চক্রবালকে যারা রক্ষা করে, সেই দেবরাজকে আমরা পূজা করছি। এখানে শুধু আমাদের পূজনীয় ভান্তে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যেটা আপনাদেরকে সুযোগ করে দিয়েছে যে এরকম একটা পুণ্যক্ষেত্র আছে, পুণ্যটা করেন। কারণ আমরা সব সময় কায়ের দ্বারে, মনের দ্বারে, বাক্যের দ্বারে কোনো না কোনো পাপের মধ্যে থাকি, কোনো না কোনো পাপের মধ্যে থাকি। কিন্তু পূজনীয় ভান্তে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে এইরকম পাপটা আমরা বর্জন করেন, পুণ্যকর্ম বেশি বেশি করেন। আর্য বিদ্যাধর গুরুবৃন্দ এগুলো সাধারণ পুজ্ঞল নয়, এগুলো সবাই এক একজন মার্গলাভী। মার্গফল ব্যতীত কেউ পূজা লাভ করতে পারে না। আপনি ইচ্ছে করলেও আপনি পূজার আসনে বসতে পারবেন না। কারণ বুদ্ধ বলছে যে পূজাকে লবতে পূজা, বান্দাকে প্রতিবান্দানা। যেই লোক পূজা করে সেই পূজা প্রাপ্ত হয়। আপনারা মনে করবেন না যে আপনারা পূজা করেছেন আপনারা কিছু লাভ করেননি, এরকম না। আপনারা পূজা করেছেন মানে বুদ্ধ বলছে যে পূজাকে লবতে পূজা, পূজা যে লাভ করে, পূজা যে করে সে পূজা লাভ করে। সুতরাং আপনারা আজকে পূজা লাভ করেছেন, সাধুবাদ প্রদান করেন। আপনারা শুধু গুরুবৃন্দ, আর্য বিদ্যাধর বৃন্দ, দেবরাজ বৃন্দ, প্রজ্ঞামাতাকে পূজা করেননি। অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে অনেকে বলে প্রজ্ঞামাতা উনি কে, উনি কে, অনেকে প্রশ্ন করে। এটা আসলে প্রজ্ঞামাতা বার্মার ভাষা হচ্ছে মেদগিরি, ওনাকে বলা হয় মেদ। মেদ শব্দের অঞ্চলের প্রধান, গিরি হচ্ছে উপরে, এটা বার্মার ভাষা। মেদগিরিকে তুরস্বতী হিসেবে বাংলাদেশে প্রদান করা হয়েছে। উনি অনেকে ত্রিপিটক রক্ষা করে, উনি ত্রিপিটক দায়িত্ব পাইয়েছেন যে রক্ষা করে, এরকম না। মনে করেন আমাদের এই যারা তেরিগাতা আছে, তেরিগাতা পাঠ করবেন, তেরিগাতার মধ্যে এগুলো বলা আছে। তেরি শব্দের অর্থ মহিলারা যারা মার্গফল লাভ করেছে বুদ্ধের সময়কালে, এইগুলো প্রজ্ঞামাতা হচ্ছে যে তাদের মধ্যে অন্যতম। উনিও মার্গফল একটা লাভ করেছে, দুইটা লাভ করেছে, কিন্তু পুরা লাভ করে না। মানে শতাপত্তি মার্গফলকে লাভ করেছে, সক্রিয়তাগামী লাভ করেছে, অনাগামী অরহত করে বিভিন্ন রকম অন্যান্য কথা বলে আবিজানা পরাভবে। অজ্ঞানী ব্যক্তিদের কি হয়? পরাজয় ঘটে। ধাম্মা কাম ভাবন ক্ষতি, যারা ধর্ম নিয়ে বিচরণ করে, কাজ করে, তারা কিন্তু কোনো সময় তাদের পরাজয় হয় না। ধাম্মা দেশই পরাভবে। ধর্ম নিয়ে যারা এইরকম উল্টাপাল্টা কথা বলে আস্তে 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 কি হয়, প্রথমে অনেক কিছু মনে হলেও অনেক আলো আলো আস্তে আস্তে আলো অন্ধকার হয়ে যাবে। ধাম্মা দেশই পরাভবে। যদি বুদ্ধের কথা সত্য হয়, যদি বুদ্ধের কথা সত্য হয়, তাহলে এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পাপ করবেন না। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। পূজ্যভান্তে আমাদের সামনে আছে। পূজ্যভান্তে উনি বার্মাতে দীর্ঘদিন থেকেছেন, বার্মার সম্পর্ক উনি জেনেছেন, অরহত কারা জানেছেন। এমনি এমনি উনি এখানে বসে থাকেননি। আপনারা তো অনেকেই এখানে ভান্তের কাছে আসেন,
কয়জন লোক রাত 8টার পরে 9টার পরে থেকেছেন একটু বলেন তো, কয়জন থেকেছেন? সব মিলিয়ে 50 জন এসেছেন, চলে গেছেন, ছয় দিয়েছেন, চলে গেছেন, এরকম না। 10টা 11টা 12টা পর্যন্ত থেকেছেন কে কে আছে, রাত কেটেছেন কে কে আছে। যখন অন্ধকার হয়ে যায় তখন সাধারণ মানুষ এখানে থাকতে পারে না, সাধারণ মানুষ এখানে থাকতে পারে না। পূজনীয় ভান্তের এটা এমন গুণ, পূজনীয় ভান্তে বসে আছে আপনারা বুঝতে পারছেন না। ওনার অপরিসীম গুণ না থাকলে উনি এখানে বসতে পারতেন না। অপরিসীম গুণ, অপরিসীম গুণ। আমরা বলি না শিবলি পরিত্রাণ পাঠ করেন না, সবাই পাঠ করেন না, হ্যাঁ বাংলা চিন্তায়ও বুদ্ধ, বুদ্ধ ধামা চিন্তায়ও আচিন্তীয় পাচার না বিভাগে আনতে অচিন্তায়ও। পাঠ করেন না অনেকে? পাঠ করেন তো, সবাই তো পাঠ করেন। তাহলে বুদ্ধ বলতে কি ভান্তের এত অচিন্তনীয় গুণ, এই অচিন্তনীয় গুণ নিয়ে যদি কেউ চিন্তা করেন তাতেও বিভাগে অন্তে কোনো বিপদও হবে না বলছে, যেখানে কোন রকম বিপদ অন্তরায় হবে না। পূজনীয় ভান্তে যে আমাদের পাশে বসে আছেন ওনার জন্য প্রার্থনা করেন পূজনীয় ভান্তে যেন সুস্থ থাকেন। কারণ আমরা যারা শহরে থাকি, যারা গ্রামে বিভিন্ন জায়গায় থাকি, আমাদের কমপক্ষে 4 থেকে 5 বার আহার করতে হয়। করতে হয় কিনা না হয় চিন্তা করে দেখেন না। সকালে ঘুম থেকে উঠে খান, 10টা বাজে 11 বাজে চা খান, 2টা বাজে ভাত খান, 5টা বাজে চা খান, আবার রাত 9টা বা 10টা বাজে ভাত খান না? খান কি খান না? সবাই তো খান। পূজনীয় ভান্তে কবার খায়? পূজনীয় ভান্তে কবার খায়? পূজনীয় ভান্তে অধিষ্ঠান আছে আমি 1 টাকা করবো, একবার আহার করবো, সারাদিন চলে যা। অনেক সময় 2016 সালে যখন আমি আমাদের দীপায়ন বাবু, আমাদের গুরু অপরূপ বড়ুয়া, আমরা যখন এখানে এসেছি, এখানে পানি বৃষ্টি পানি, কোনো যারা সোয়াইন দেওয়ার কথা ছিল তারা কিন্তু কেউ আসেননি, কেউ আসেননি। ভান্তে বসে আছে, কখন সেবক বিন্দু আসবে সোয়াইন খাওয়াবে। ভান্তে সোয়াইনের কোনো খবরই নাই, সোয়াইন নিয়ে আসে নাই। আজকে পূজনীয় ভান থেকে এরকম লিস্টি যখন দেখি অনেক প্রীতি লাগে। হ্যাঁ, পূজনীয় ভান থেকে সবাই সোয়াইন দিচ্ছে, কারণ সোয়াইন নেওয়ার পরিস্থিতি ছিল না, পানি ছিল যেখানে, অনেক পানি। আমার গুরু বাবু অপরূপ বড়ুয়া সুদূর কানাডা প্রবাসী, পৃথিবীর মধ্যে ওনার কমপক্ষে 140 থেকে 150 দেশে ওনার শিষ্য আছে। উনি অপরূপ বড়ুয়া, পঞ্চবুদ্ধের সেবক সঙ্গে যিনি কর্ণধার। উনি বলছে যে একটা লোক নিয়োগ করো, একটা লোক নিয়োগ করে ওনাদেরকে টাকা পাঠাও, টাকা পাঠিয়ে প্রতিদিন যেন একবার ভান থেকে সোয়াইন দিয়ে আসে। সাধুবাদ দেন। এইভাবে পূজনীয় ভান থেকে আমার গুরু এভাবে চিন্তা করেছে যে, এভাবে চিন্তা করেছে যে, আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? তাহলে এখানে দেবরাজগণ, আর্য বিদ্যাধর শব্দের অর্থ হচ্ছে যে যিনি নিজের লোভ দেশ মোহ তৃষ্ণাকে ক্ষয় করেছেন, চিকিৎসাকে উন্মোচন করেছেন, কোন একটা মার্গফল লাভ করে উনি আর্য বিদ্যাধর হয়েছেন। তাদের পূজা আপনারা করছেন যে শুধু কলা নারিকেল পান সুপারি এটা দেখলে হবে না। আমি শ্রদ্ধা কি করছি, বুদ্ধ বলছে শ্রদ্ধায়া শিলে নাচা বিরিয়ে নাচা, প্রথমেই হচ্ছে শ্রদ্ধা। এরকম আর্য বিদ্যাধর গুরুবৃন্দ সাহায্য না থাকলে, কালকে তো অনেকেই ছিলেন, আপনারা ঢাকা থেকে আসছি বাবা, আপনারা তো সব চিটাঙে ছিলেন, কি 10টা থেকে বৃষ্টি হয় নাই? বৃষ্টি হয় নাই নাকি বৃষ্টি হয় নাই? হ্যাঁ, বৃষ্টি কই? বৃষ্টি কই? পূজনীয় ভান্তের একটা অধিষ্ঠান, পূজনীয় ভান্তের অধিষ্ঠান। আমার গুরুগণের আলাদা সিদ্ধি, চাইল গোপাল দেবরাজের সাহায্য, আমাদের পরম পূজ্য বনমান্তে বলছে যে কোনো কাজ যদি করতে যান, যদি দেবতা সাহায্য করে সে কাজ খুব সহজ সরল হয়ে যায়, খুব সাবলীল। পূজ্য বনমান্তে বলছে যে যদি এটা কোনো না কোনো কারণে, কোনো না কোনো সময় যদি এটা দেবতা সাহায্য না করে, খুব কঠিন, খুব কঠিন। তো পূজনীয় ভান্তের প্রতি আসলে খুব শ্রদ্ধা জানাচ্ছি। কারণ এরকম একটা যদি বৃষ্টি হতো, এখানে আমার অনেক মা বোনের আসছে, বয়োবৃদ্ধ অনেকে আসছে, ওনারা আসতে পারতেন না। কারণ বৃষ্টি হলে কোথায় আসবেন? জমিনে তো পানি। কিন্তু আজকে ভান্তের এত আশীর্বাদ, ভান্তের এত মৈত্রী, এত দয়া, আমরা সেটা কিন্তু পার করে আসছি। তার মানে কি, আবার পূজ্য বনমান্তে বলছে কি যে সৎ কাজে শত বাধা, সৎ কাজে কি? সৎ কাজে শত বাধা। আপনারা কিন্তু কোনো কাজে যদি বাধা পান তাহলে বুঝবেন যে আপনার কাজ ঠিক আছে। কেউ যদি আপনাকে নিন্দা করে তাহলে বুঝবেন কি আপনার কাজটা ঠিক আছে। পূজনীয় ভান থেকে যদি কেউ নিন্দা করে
এটা কিছু কিছু বলার কিছু নাই, কিচ্ছু নাই। বলে ঠিক আছে, ঠিক আছে, সময় হলে যদি কর্মপালনই থাকে খুব দ্রুত আসতে পারবে ভান্তের কাছে। যদি কর্মপালনই না থাকে, এরকম কয়েকটা ঘটনা দেখেছি। এরকম আসন নিয়ে, পঞ্চপুত্রের আসন নিয়ে, গুরুবৃন্দ নিয়ে অনেক কথা বলেছে। এখন কান্নাকাটি করছে, ক্ষমা চাচ্ছে, খেতে পাচ্ছে না, অবস্থা খারাপ হয়ে গেছে, বিভিন্ন অসুখ হয়ে গেছে। ইয়াং মানুষ, ইয়াং। তাহলে কি এগুলো আর্য নিন্দা, মহানিন্দা? আর্য নিন্দা, মহানিন্দা এগুলো করা যায় না। সেই জন্য পরমাত্মা বলছে যে কি, যাচাই বাছাই করিয়া জিনিস ক্রয় করিবা নষ্ট কিবা। পরমাত্মা বলছে কি, যাচাই বাছাই করতে বলছে সবকিছু। কেউ যদি বলছে যে ওনারা তো মিথ্যা দৃষ্টি, আপনি চিন্তা করবেন আসলে কি মিথ্যা দৃষ্টি কিনা। অন্য বলেছে এবং আপনি বলছেন মিথ্যা দৃষ্টি, অন্য বলেন উনি পাপী, আপনি বলছেন পাপী, এরকম হয় না। পূজনীয় ভান্তে শুধু আপনারা যদি মনে করেন শুধু 287 রক্ষা করে, এটা ভুল। পূজনীয় ভান্তে শুধু 287 রক্ষা করে শুধু বিক্ষুব্ধ রাখার জন্য। তারপর আছে কি 13 প্রকার খণ্ড প্রবরত, কথা বুঝছেন? 14 প্রবরত, 14 খণ্ডত ও বিদর্শনে উপনীত থাকেন। এবং এটার পাশাপাশি সমত বিদর্শন নিয়ে উনি আচরণ করেন। শুধু 287 হচ্ছে কি, এটা বাহ্যিক শীতে রাখতে হয়। আমাদের সঙ্গ যারা ওনারা 287 রাখে, কিন্তু এটা যখন 13 প্রকার দুদঙ্গ ব্রত রাখবে তখন অধিষ্ঠান চেঞ্জ হয়ে যাবে। উনি কাপড়টা দেখছেন তো, এই কাপড় পরে থাকবো যে বৃষ্টি পড়লে পড়ুক, আমাদের তো শীতালে 3-4টা করে ল্যাপ ট্যাপ বের করে চুপ করে বসে আছি। কিন্তু বিশেষ করে 2024 সাল সকলের সুগময় হোক, সদ্ধর্ম রক্ষা করবেন এবং সদ্ধর্মের ধারক বাহক হয়ে কাজ করবেন এবং সকলের প্রতি বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করে পূজনীয় ভান্তের প্রতি বন্দনা জ্ঞাপন করে আমার কয়েকটি কথা সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।